বাঙালির মতো খাদ্যরসিক জাতি পৃথিবীতে খুব কম আছে। খেতে বসবে আর থালা সাজাবে কি দিয়ে? সেদ্ধ দিয়ে, ঘন্ট দিয়ে, ছ্যাঁচড়া দিয়ে, চচ্চড়ি দিয়ে, ভর্তা দিয়ে, ভাজা দিয়ে, ঝাল ঝোল অম্বল দিয়ে, কত কি। নিরামিষে মন ভরলেও বেশিরভাগ পদেই আমিষের থেকে হালকা ছোঁয়া, যা আলাদা স্বাদই এনে দেয়। ছোটবেলায় মায়ের রান্নাঘরে উঁকি মারতাম, জিজ্ঞাসা করতাম, ও মা আজকে কী রেঁধেছ? মৌরলা মাছের বাটি চচ্চড়ি? মা সঙ্গে সঙ্গে শুধরে দিতেন, চচ্চড়ি নয়, চড়চড়ি। তোদের তাড়াতাড়ি উচ্চারণে চচ্চড়ি চচ্চড়ি হয়ে গেছে। সেই কথাগুলো আজও কানে বাজে। এই চচ্চড়ি রান্না করারও কিন্তু একটা নিজস্ব নিয়ম আছে। সবজিগুলো 4-5 আঙুল লম্বা করে কাটতে হয়। ভাত বা রুটির সঙ্গে খেতে বসলে বোঝা যায় এটা ছেচকির থেকে একটু বেশি শুকনো আর স্বাদে একেবারে আলাদা। আজ মা বানিয়েছিলেন মৌরলা মাছের বাটি চচ্চড়ি। যদিও রুটির সঙ্গে আলুর বাটি চচ্চড়ি দারুণ লাগে। বাড়ির পাশ দিয়ে যে মাছদাদারা মাছ বিক্রি করে যান তাদের কাছ থেকে নিয়েছিল সামুদ্রিক এই মৌরলা। সেদিনের দুপুরের মেনু ছিল গরম ভাত, মৌরলা মাছের বাটি চচ্চড়ি, ইলিশ মাছ আর শেষ পাতে টক মিষ্টি আমের টক। মায়ের হাতের এই পুরনো রেসিপিগুলো শুধু পেটই ভরায় না, ফিরিয়ে আনে ছোটবেলার অগণিত স্মৃতি। প্রতিটি গরসেই যেন মিশে থাকে মায়ের স্নেহ আর হারিয়ে যাওয়া দিনের গন্ধ।